ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে বাংলাদেশের যে শেষ 2 টি-20 টিম ঘোষণা করা হয়েছে, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, ভেরি মাচ এক্সপেক্টেড। সবাই জানতো মুস্তাফিজ ফিরবেন, সাকিব ফিরবেন, সৌম্য ফিরবেন। শরীফুলকে রেস্ট দেওয়া হয়েছে বিশ্বকাপের আগে, এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল। বাট আমি পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম তাসকিনকে রেস্ট দেওয়া হবে বা তাসকিনকেও রেস্ট দেওয়া হবে। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলার জন্য আপনার বেস্ট 15-এর মধ্যে তাসকিনকে রাখার খুব বেশি প্রয়োজন আছে, স্পেশালি ফার্স্ট 3টা টি-20 খেলার পরে। এটা পার্সোনালি আমি ফিল করিনি। স্কোয়াডটা 14 মেম্বারেরও হতে পারত। রাদার সেই সময় আপনি সাকিবের সঙ্গে মুস্তাফিজ, মুস্তাফিজের সঙ্গে সাইফুদ্দিন, এই 3 পেসারের উপরে ভরসা রাখতে পারতেন। এনিওয়াইজ ক্রিকেট বোর্ড সেটা মনে করেনি, 15 সদস্যের স্কোয়াড দিয়েছে এবং এই স্কোয়াডটাই মোটামুটি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড, যেটা আমি বিকেল বা দুপুরের দিকে আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম, এই নেন আপনার বিশ্বকাপ স্কোয়াড। রসিকতা করে লিখেছি, কিন্তু এটাই আমার কাছে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড মনে হয়, একটা এক্সেপশন বাদে। তানজিম সাকিব তিনি এই স্কোয়াড থেকে বাদ পড়বেন, এখানে শরীফুল ইসলাম ঢুকবেন, এর বাইরে আর কোনো কিচ্ছু নেই। এর আগে আমি দুটো ভিডিওতে বলেছি যে সাকিবের বিকল্প না, লেফট আর্ম অর্থোডক্স, যদি কোনো কারণে লেফট আর্ম অর্থোডক্স একজন দরকার হয়, আনফর্চুনেটলি যদি সাকিব খেলতে না পারেন, তখন আপনার ওই লেফট আর্ম অর্থোডক্স দরকার হবে। তানভীর ছাড়া এই মুহূর্তে ভালো কোনো অপশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা নির্বাচকদের হাতে নেই। সো তানভীরকে রাখা হবে বলেই আমার অনুমান, এবং একটা ম্যাচ তাকে খেলানো হয়েছে, মোটামুটি ভালো বল করেছেন। পরের যে দুটো টি-20 আশা করব তানভীরকে ওই দুটো ম্যাচও খেলানো হবে। যদি তাকে আপনারা দলে নিতে চান, আমার মনে হয় নেওয়া হবে, কেননা সাকিবের একটা ব্যাকআপ থাকা জরুরি। এখন অনেকেই প্রশ্নটা তুলছেন বা তুলবেন যে কেন ভাই তানজিম সাকিবকে বাদ দেওয়া হবে, সে তো ভালো বল করেছে, একটা ম্যাচ খেলেছে, অবশ্যই সে ভালো বল করেছে। একইভাবে 5 জন পেসার নিয়ে যাওয়া হবে, এইখানে হচ্ছে প্রশ্নটা। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা 5 জন ফাস্ট বোলার নেওয়ার ক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেট আপ কোনো পক্ষই এখনো তেমনভাবে রাখছেন না। আবারও বলছি, নির্বাচক মণ্ডলী এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট বা কোচ, ক্যাপ্টেন, কোনো পক্ষই 5 জন স্পেশালিস্ট ফাস্ট বোলার বিশ্বকাপের বেস্ট 15-এ অ্যাকোমোডেট করতে চাইছেন না। তাদের পছন্দ 4 জন পেসার। 3 জনকে এটা আপনারা সবাই জানেন, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। নাম্বার 4 পজিশন হচ্ছে সাইফুদ্দিনের জন্য, যেহেতু তিনি ব্যাটিংটাও ভালো করতে জানেন। এবং 5th সিমিং অপশন যদি হয়, সেখানে সৌম্যকে তারা বিকল্প হিসেবে দেখছেন। যেহেতু বিকল্প হিসেবে বা বিকল্প মিডিয়াম পেসার বা সিম বোলার হিসেবে সৌম্য আছেন, এই কারণেই 5ম বা 5th ফাস্ট বোলার তারা নিতে আগ্রহী হচ্ছেন না। নির্বাচকরাও এর বিপক্ষে পজিটিভ কোনো মত দিচ্ছেন না। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, কেন লিটন দাস দলে? লিটন দাস দলে কারণ নির্বাচকরা তার উপরে ভরসা রাখেন, টিম ম্যানেজমেন্ট তার উপরে ভরসা রাখছেন। আর তার চাইতেও বড় কথা হচ্ছে, ভরসা না রেখে উপায় নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, আপনি যে বিশ্বকাপের আসরে হুট করে কাউকে নিয়ে যাবেন, এরকম প্রিপেয়ার ক্রিকেটার কি আপনার আছে ওপেনার? যেটা হতে পারতো যে আপনি হয়তো আফিফকে ওপেনে বিবেচনা করতে পারেন, যিনি অনেক দিন ধরে ওপেনিং করেন না, কিন্তু ওপেনার হিসেবে তার মোটামুটি একটা রেপুটেশন আছে। আপনি হয়তো শান্তকে ওপেন করার চিন্তা করতে পারেন, যে লিটনকে আমরা বাদ দিয়ে দিব, সৌম্য এবং শান্ত ওপেন করবে, তাওহিদ হৃদয় 3 নম্বরে খেলবে। এখানে দুটো প্রবলেম তৈরি হবে সম্ভাব্য। এক, তাওহিদ হৃদয় 4 নাম্বার জায়গাটাতে একদম মানে ফিট ইন করে গেছেন, যেটা আমরা বলি। তিনি রান চেস করার ক্ষেত্রে হোক, কিংবা দলের শুরুতেই নর্মালি প্রায় প্রতিদিনই যেটা হয় যে 20, 25, 30 রানের মধ্যে 7-8 ওভারের মধ্যে 3 উইকেট চলে গেছে, ওই সময়ে নেমে ড্যামেজ কন্ট্রোল এবং একই সঙ্গে রানের চাকাটা ভালো গতিতে ঘোরানো বা এক্সিলারেট করা, দুটো রোলেই তাওহিদ হৃদয় নাম্বার 4 পজিশনে খুব ভালো মানিয়ে নিয়েছেন। তো যদি লিটনের বদলে, যদি লিটনকে বাদ দেওয়া হয় আর কি, আপনি শান্তকে দিয়ে সৌম্যকে দিয়ে ওপেন করালেন, সাকিব 3-এ আসলো, আবারও সেই প্রথম 3 বাহাতি, বা 4 নাম্বার থেকে যদি তাওহিদ হৃদয়কে 3-এ উঠিয়ে দেওয়া হয়, তার মাইন্ড সেট আপ বা ফোকাস নড়ে যেতে পারে। কেননা বাংলাদেশের ক্রিকেটারদের বা ব্যাটারদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই সমস্যাটা হয়, তাদের ব্যাটিং অর্ডার যদি রিসাফল হয়, তারা প্যানিক করেন। সো এই কারণে লিটনকে হুট করে তারা বাদ দিতে পারেননি, কারণ কোনো বিকল্প নেই। আর একই সঙ্গে লিটনকে বাদ দিলে যে ফরমেশনের কথা আমি বললাম, সেই ক্ষেত্রে আরও একজন ব্যাটার ইনক্লুড করতে হয়। আপনার লাস্ট যে স্কোয়াড ছিল, সেই স্কোয়াডে ব্যাটার কে ছিল? আফিফ, সেও তো বাহাতি। এখন বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে বাংলাদেশের কোচ, ক্যাপ্টেন, এমনকি নির্বাচকদের মধ্যেও এই ডানহাতি বানহাতি কম্বিনেশন, এটা অনেকটা ডিফল্ট সিস্টেমের মতো। তারা সবার আগে এই বিষয়টাই চিন্তা করে। আপনি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার যদি দেখেন, প্রথম 6 জনের 5 জন পাবেন বাহাতি। পারফর্ম করতে পারলে ভাই এই ডানহাতি বাহাতির
হিসাব থাকে না। আপনার অ্যাবিলিটি থাকলে এত কিছু ভাবতে হয় না, কিন্তু বাংলাদেশের ভাবতে হয়, কারণ কেউ তো পারফর্মার না। যে কারণে আপনি কখনো চিন্তা করবেন যে ওয়ার্ল্ড কাপে গিয়ে ফ্লোটিং রোলে মাহিদিকে ওপরে পাঠিয়ে দিবেন, রিশাদকে একদিন ওপরে পাঠিয়ে দিবেন, একদিন সাইফুদ্দিনকে ওপরে পাঠিয়ে দেবেন। আমি জানি না এরকম ঘটনা ঘটতে পারে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ওই বেসিকের বাইরে গিয়ে লিটনকে সরিয়ে অন্য কাউকে অ্যাকোমোডেট করা, এটা এই সিনারিওতে আসলে পসিবল না, পসিবল ছিল না, লিটন যত খারাপ পারফরমেন্সই করুক। এখন কথা হচ্ছে যে লাস্ট 2 ম্যাচে কি করা হবে, লিটনকেই ওপেন করানো হোক। আমি বলছি লিটনকেই ওপেন করানো হোক সৌম্যর সঙ্গে, কেননা বিশ্বকাপে লিটনকে যেহেতু আপনারা বিবেচনা করবেন, তানজিদ তামিম 3টা ইনিংস খেলেছেন, একটা 3 লাইফে 67 করেছেন, একটা করেছেন 18 আর একটা করেছেন 20 বা 21, সব মিলে মোটামুটি মানে কিছু রান তো করেছেন। তাকে রেস্ট দেন, সৌম্যকে 2 ম্যাচ খেলান, সৌম্যর সঙ্গে লিটনকে ওপেন করান, দেখেন লিটন পরবর্তী 2 ম্যাচে কি করে। হতেও পারে এই 2 ম্যাচ দিয়ে লিটন মানে ফর্মে ফিরলেন বা রানে ফিরলেন বা টাচে ফিরলেন, নিজেকে ফিরে পেলেন, এক্সপেক্ট করি তাই। সো এছাড়া বাদ বাকি বাংলাদেশ টিমের আসলে আর খুব বেশি কিছু পরিবর্তনের জায়গা ছিলও না, থাকলেও করার মতো অপশনও নেই। সো যেটা বলে আসছিলাম অনেক আগে থেকে যে 13 জন ফিক্সড, 14 আর 15 নাম্বার কে কে হবে, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট কোশ্চেন। এবং তার কিছুদিন পর আমি বলেছিলাম যে এই 14 নম্বর ক্রিকেটার বা ব্যাকআপ ওপেনারের দৌড়ে সবার চাইতে এগিয়ে আছেন তানজিদ তামিম, সেটাই হয়েছে। এবং তানভীরের কথাও আমি বলেছিলাম, যখন সবাই সাকিবের কথা বলছে বা আফিফের কথা বলছে, তখন আমি আমার একটা ভিডিওতে তানভীরের কথা বলেছিলাম, স্পেসিফিক্যালি এটা বলে যে লেফট আর্ম অর্থোডক্স হিসেবে সাকিবের বিকল্প, অথবা সাকিব যদি কোনো কারণে ইনজুর্ড হন তখন আপনার লেফট আর্ম অর্থোডক্স যদি দরকার হয় কি করবেন, এই কারণেই তানভীরকে নেওয়া। সো সব মিলে দল ঠিক আছে, কিন্তু যেটা ঠিক নেই সেটা হচ্ছে দলের টপ অর্ডারের ব্যাটিং। এবং এই ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে, আজকে আর এই কথা বলবো না, শুধু এইটুকু বললি যে ভুলটা লিপো ভাইরা করেছেন, অনেকে বলছেন, আমি ভুল শুদ্ধের হিসাবে যাচ্ছি না, সেই একই ভুলটা এর আগে বিভিন্ন সময় মিনহাজুল আবেদিন নান্নুরাও করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিনহাজুল আবেদিন নান্নুদের অপমান করা হয়েছে, তাদেরকে ভিলেন বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যারা এই কাজগুলো করেছেন তারা কিন্তু এই যে গাজী আশরাফ লিপু, তাদের ক্ষেত্রে এটা করছেন না, অর্থাৎ তাদের এই কাজগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যকে ইচ্ছাকৃতভাবে ঘায়েল করার জন্য, ছোট করার জন্য, কেননা দর্শক ওই মুহূর্তে ওগুলোই শুনতে চাইতো। খুবই দুঃখজনক।